বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই শাহ আলম প্রশ্ন করেছেন পীর মুরিদি সম্পর্কে। পীর মুরিদি সম্পর্কে উনি জানতে চেয়েছেন এবং ওনার বাপের রেফারেন্সে উনি বলেছেন, পীরেরা যদি আল্লাহর অলি না হবেন তাহলে কিভাবে এত কিছু জানবেন, এত কিছু বলবেন, এত কিছু করবেন। উত্তরটা অনেক লম্বা হবে, একটু মনোযোগ সহকারে শুনলে আপনারা উপকৃত হবেন আশা করি। 200, 300 বা 400 শতাব্দী হিজরিতে ইরাকের বাসরায় সুফিবাদ ও পীর মুরিদির গোড়াপত্তন হয়। মাত্রাতিরিক্ত দুনিয়া বিমুখতা, অতিরিক্ত সংসার বৈরাগ্য, বিষয় ভোগে ঔদাসীন্য ইত্যাদির মাধ্যমে ব্যক্তি পর্যায়ে প্রথমে সুফিবাদ প্রতিষ্ঠিত হয়, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। যা হোক, পরবর্তীতে বিষয়টি হয়ে যায় উল্টা। পরবর্তীতে পার্থিব ভোগ বিলাস, অনাড়ম্বর জীবনযাপন, জৈবিক চাহিদা পূরণ ইত্যাদির উপর ভর করে এ ভ্রান্ত মতবাদ টিকে থাকে। এর সাথে সাথে ইউনান, হিন্দু, ইয়াহুদ, নাসারা, শিয়া প্রভৃতি ধর্ম, মতবাদ ও জাতি দ্বারা এ মতবাদ দারুণভাবে প্রভাবিত হয়। ওইসব ধর্ম ও মতবাদের বহু লোক সুফিবাদ গ্রহণ করে এবং ইসলাম ও আকিদা বিধ্বংসী নানা নীতি ও অপকর্ম আমদানি করে। এ ভ্রান্ত মতবাদকে টিকিয়ে রাখার জন্য কারামতের নামে জাদুকর, ভেলকিবাজ, জিন ও শয়তানদের সহযোগিতায় চোখ ধাঁধানো নানা অস্বাভাবিক ও অলৌকিক কর্মকাণ্ড দেখানো হয়, যেগুলি সাধারণ মানুষকে খুব সহজে পথভ্রষ্ট করার জন্য যথেষ্ট। আসুন এবার সংক্ষেপে জেনে নিই অলি আউলিয়া আসলে কারা। খুব স্পষ্ট ও সহজ ভাষায় বলা যায়, ঈমান এবং তাকওয়াশীল প্রত্যেক বান্দাই আল্লাহর অলি, যারা তাদের সব বিষয়ে আল্লাহর নজরদারির কথা জেনে তার আদেশসমূহ মেনে চলে এবং নিষেধসমূহ বর্জন করে চলে। সূরা ইউনূসের ৬২ ও ৬৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। অর্থাৎ মনে রেখে দিও, যারা আল্লাহর অলি তাদের না কোনো ভয়ভীতি আছে, না তারা চিন্তিত হবে, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অর্জন করেছে। উক্ত আয়াতদ্বয়ের ব্যাখ্যায় হাফেজ ইবনে কাসির রহিমাহুল্লাহ তার জগৎ বিখ্যাত তাফসির ইবনে কাসিরে কি বলেন? উনি বলছেন, এখানে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে তার আউলিয়া তারাই যারা ঈমান এনেছে এবং আল্লাহ ভীতি অর্জন করেছে। অতএব যেই মুত্তাকি বা পরেজগার হবে সেই আল্লাহর অলি গণ্য হবে। বোঝা গেল, আল্লাহর অলি হওয়ার বিষয়টি নির্দিষ্ট কোনো ব্যক্তি, পরিবার, বংশ বা গোষ্ঠীর সাথে নির্দিষ্ট নয় এবং বংশ পরম্পরায়ও তা অর্জিত হয় না। কে আল্লাহর অলি আর কে অলি নয়, কে শয়তানের অলি, তা জানার জন্য আমাদেরকে দেখতে হবে কে আকিদা, ইবাদত, চলাফেরা, লেনদেন, আদব, আখলাক ইত্যাদিতে আল্লাহর দ্বীনের উপর অবিচল রয়েছেন। যিনি এগুলোর উপর অবিচল রয়েছেন তিনিই অলি। ভণ্ডামি করে, শরিয়াতের বিরোধিতা করে আল্লাহর অলি হওয়া যায় না, তবে শয়তানের অলি হওয়া যায়। এবার কারামত প্রসঙ্গে আসি। আল্লাহর প্রকৃত অলি এবং নেককার বান্দা যারা, তাদের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে কখনো কখনো অলৌকিক কিছু ঘটে থাকে, যাকে কারামত বলা হয়। এর অনেক উদাহরণ রয়েছে। একটি উদাহরণ হচ্ছে আব্বাদ ইবনে বিশির এবং উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু আনহুমা, দুজন সাহাবী একদা খুব অন্ধকার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসেন। সাক্ষাৎ শেষে ফেরার সময় তাদের লাঠিতে আল্লাহ এমন আলো দিয়েছিলেন যে সে আলোতে রাস্তা দেখে দেখে তারা বাড়িতে পৌঁছে গেছিলেন। পক্ষান্তরে কিছু কিছু অলৌকিক ব্যাপার স্যাপার ঘটনা শয়তানের অলিদের দ্বারাও ঘটতে পারে, তবে তা আল্লাহর পক্ষ থেকে নিশ্চয় নয়, বরং জাদুকর, ভেলকিবাজ, জিন, শয়তান প্রভৃতির
সহযোগিতায় মানুষকে গোমরা করার জন্য তারা এগুলো করে থাকে। আমাদের খুব ভালোভাবে জানতে হবে, মনে রাখতে হবে, বিশ্বাস করতে হবে, কেউই গায়েবের খবর রাখেন না। সাধারণ মানুষ তো নয়ই, এমনকি কোনো নবী রসুল বা ফেরেশতাও গায়েবের খবর রাখেন না। সূরা আন-নামলের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল লা ইয়া'লামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল গায়বা ইল্লাল্লাহ। অর্থাৎ আল্লাহ ছাড়া, হে নবী আপনি বলে দিন, আল্লাহ ছাড়া আসমান জমিনের কেউই গায়েবের খবর জানে না। তবে নবী রসুল ও ফেরেশতা গায়েবের খবর অতটুকু জানেন যতটুকু আল্লাহ তাদেরকে জানান। সেজন্য কোনো পীর, অলি বা নেক মানুষ গায়েব জানার প্রশ্নই আসে না। পরিশেষে বলবো, কেউ যদি অলি কেউ অলি হয়ে যাওয়ার অর্থ এই নয় যে মানুষ তার দরবারে গিয়ে তাকে নবুয়তের স্থানে বসাবে, তাকে নবুয়তের মর্যাদায় আসীন করবে, তার হাতে বায়াত করবে, তার সব বক্তব্য চোখ বুজে মেনে নিবে। এমনটি হলে একদিকে যেমন চরম বাড়াবাড়ি হয়ে যাবে ইসলামে, অন্যদিকে তেমনি তা শিরকের অন্যতম মাধ্যম হিসাবেও গণ্য হবে। কেউ আল্লাহ ব্যতীত তাকে ডাকলে, মানে ওই পীরকে, ওই অলিকে যদি কেউ ডাকে আল্লাহ ব্যতীত, তার জন্য জবে করে, তার উদ্দেশ্যে নজর নেওয়াজ পেশ করে, অনেক মাজারে সেটা দেখা যায়, আমরা দেখতে পাই, তার মাজার তওয়াফ করে, তাহলে তা বড় শিরিক হবে, যা একজন মুসলিমকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ আমাদেরকে যাবতীয় ফিতনা থেকে রক্ষা করুন।